to me it's a very clear chapter that what I love to do, what I used to do, that is this channel. You people, যাদেরকে আমি খুব ভালোবাসি, যাদের জন্য আমি ভিডিও বানাতে চাই, তো তাদের সঙ্গে আজ কিছু কথা বলতে এসেছি। মনের কনফেশন হতে পারে, মনের কথা হতে পারে, অ্যান্ড রেস্ট অফ অল থিংস। এই কথাগুলোর ভিতর এমন কিছু থাকতে পারে যেখান থেকে মনে হতে পারে যে আমি কিছু শেয়ার করতে চাইছি, মনের কথা, যেটা আমি কখনো আগে শেয়ার করিনি। দ্যাট ইজ, ইদানিংকালে স্পিরিচুয়াল বন্ডিংস বা স্পিরিচুয়াল কানেকশনস, সেগুলোকে হয়তো ফিল কতটা করতে পারছি জানি না, বাট সেগুলোর ভিতরে ডুবে থাকতে বেশি ভালো লাগছে। জাস্ট বিকজ অফ দ্যাট কি আমার এখন ইনকাম অত বেশি নেই, বা সেটার কারণে নয়, এই কারণে স্পেশালি যে যাদেরকে নিয়ে আমি থাকতাম এতদিন, যাদের জন্য বাঁচতাম আমি এতদিন, তাদের সঙ্গে অ্যাটাচমেন্টটা অনেক বেশি ডিট্যাচমেন্ট হয়ে যাচ্ছে। ইয়েস, আই লাভ দেম টিল টুডে, আই লাভ দেম ভেরি মাচ। আমি তাদেরকে ভালোবাসি অনেক। বাট ফ্রম সাম পয়েন্ট অফ ভিউ বা ডিউরিং সাম মান্থস, আই রিয়েলাইজ দ্যাট সবাই সমস্ত ভালোবাসা, সবাই সমস্ত অ্যাফেকশন ডিজার্ভ করে না, যেটা আমরা ফ্রিতে দিয়ে দিই, উইদাউট এনি কমিটমেন্ট, উইদাউট এনি জাজমেন্ট। আমরা ফ্রিতে দিয়ে দিই তাদেরকে, এবং এটা ভেবে দিয়েছি যে দে আর স্পেশাল ফর আস, তারা আমাদের জন্য খুব স্পেশাল, অ্যান্ড দে ডিজার্ভ ইট ফ্রম আস, এবং দিস ইজ আওয়ার ডিউটি টু প্রোভাইড দেম দোজ। তাদেরকে প্রোভাইড করাটা আমাদের ডিউটি, আমাদের কর্তব্য। কি আমরা তার একটা ভালো বন্ধু বলে, বা আমরা ভাবি সেই মানুষটা আমাদের একটা খুব ভালো বন্ধু। বাট দ্য ফ্যাক্ট ইজ অ্যাকচুয়ালি দে ডোন্ট থিঙ্ক সো। দে ডোন্ট থিঙ্ক সো দ্যাট দে আর আওয়ার ফ্রেন্ড অর দে ডিজার্ভ ইট। দে থিঙ্ক হোয়াট দে আর গেটিং, এটা তাদের প্রাপ্য, বা এটা অবভিয়াস তাদের কাছে যে তারা এটা পাবেই, এবং তাদের এটা অধিকার আছে, যাকে বলে সোজা সাপটা বললে এটা তাদের অধিকার আছে। কিন্তু সমস্ত ভালোবাসায়, সমস্ত সম্পর্কে, সমস্ত বন্ডিংসগুলোয় অধিকারটা সমান হয় না। এটা আমি আজকে রিয়েলাইজ করতে পেরেছি, তাই আজ আমি এগুলোকে শেয়ার করতে এসেছি তোমাদের কাছে। ভালোবাসা এমন একটা জিনিস যেটা হয়তো আমরা বহুত চেষ্টা করে, বহুত কষ্ট করে অর্জন করি কারোর থেকে, কিন্তু দূরে যাওয়াটা এমন জিনিস যেটা খুব সেকেন্ডে, খুব ফ্র্যাকশন অফ সেকেন্ডসে হয়ে যায়। যে কোনো একটা বাজে স্টেপ নিলাম, তাকে দুটো বাজে কথা বললাম, সে আমাদের থেকে দূরে চলে গেল। বাট কি এমন করলে তারা আমাদের সঙ্গে থাকবে, তারা আমাদের এই ভালোবাসাটা বুঝবে, এইটা তৈরি করতে অনেক সময় লেগে যায়, যেটা আমরা ফ্রিতে দিয়ে দিই। তাই আমি আমার বলবো সমস্ত বন্ধুদের, বা যারা আমার এই ভিডিওটা দেখো বা দেখছো, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা এখনও করোনি, তারা অবশ্যই, তাদের যদি ভালো লাগে আমার কন্টেন্ট, সাবস্ক্রাইব করো, কারণ মন থেকে কথাগুলো বলি তো তাদেরকে এতটা অ্যাক্সেস দেওয়াটা উচিত না। যে কাউকে, স্পেশালি যে কাউকে এতটা বেশি অ্যাক্সেস দেওয়া উচিত নয় যে তারা আমাদের মানসিক লেভেলে এসে, আমাদের মনের সেই কাছে ঢুকে আমাদের এতটা ক্ষতি করতে পারে, যে তাদেরকে নিয়ে বা তাদের একটা বাজে অ্যাটিটিউড, বাজে স্টেপ আমাদের মেন্টাল লেভেলকে হ্যারাস করতে পারে। তো এই ভুলগুলো আমি করেছি, একদিন নয়, দুদিন নয়, ডিউরিং এ লট অফ ইয়ার্স আই হ্যাভ ডান সো। আমি সেগুলোকে করেছি, অ্যান্ড সেটার জন্য পস্তাই। কিন্তু একটা জিনিস বুঝেছি, যত বেশি আমরা স্পিরিচুয়াল কানেকশানসের ভিতরে ডুববো, বা যত বেশি আমরা স্পিরিচুয়াল কানেকশানস আমাদের বাড়াবো, তত বেশি এই ডিসঅ্যাপয়েন্টমেন্টসগুলো বা এই মানুষের থেকে যে কষ্ট, যন্ত্রণা, এগুলো কমতে থাকবে। আর যত বেশি এগুলো কমতে থাকবে, তত বেশি আমরা আমাদের নিজেদেরকে অনেক বেশি করে খুঁজে পাব। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে সবাইকে সব অধিকার দিয়ে দেওয়া উচিত না। 2 দিন, 10টা দিন, 2 বছর দেখে সবাইকে একদম গলায় গলায় বন্ধু করা উচিত না। আবার কিছু মানুষকে
সত্যি বিশ্বাস করার জন্যই বিশ্বাস করা উচিত, এই কারণে যে তারা সেই বিশ্বাসটা বা তারা সেই বিশ্বাস করার মতো জায়গাটা অনেক আগে থেকে অর্জন করে রেখেছে, তাদের ক্যারেক্টারিস্টিক্সের ভিতর আছে। কারণ তারা একটা বিষয়ে কারোর থেকে হেল্প পেলে সেই হেল্পটা মনে রাখে, যেটা সবাই মনে রাখে না। সবাই ভাবে যে হেল্পটা পেয়েছি, এটা তো আমার প্রাপ্য। তারা হয়তো সেটার জন্য কিছুই করে না, বাট ফ্রিতে হেল্পটা পেয়ে গেছে উইদাউট এনি এফর্ট, তারা ভাবে সেটা প্রাপ্য। সেটা যে কোনো বন্ধুত্বে হতে পারে। আজকে আমার কথা শুনে যারা এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো, তারা হয়তো রিলেট করতে পারবে কিছু বিষয়ে, যে সবার প্রাপ্য সব কিছু নয়, বাট দে থিংস দ্যাট দে ডিজার্ভ দ্যাট, দে লিটারালি থিংস দ্যাট দে ডিজার্ভ দ্যাট। তারা ভাবে যে তারা ওটা ডিজার্ভ করে, বাট যেটা হয় না চাইতেই পেয়ে গেলে যা হয় সেটাই হচ্ছে, সেটাই হয় আজকাল। কিছু মানুষকে ভেঙে যেতে দেখলে এতটা খারাপ লাগে ধারণার বাইরে, আবার কিছু মানুষকে ভেঙে যেতে দেখলে এতটাও কষ্ট হয় না। কারণ আমরা বুঝতে পারি যে এই মানুষটা যা করেছে, এই মানুষটা যা পিছনে যে কাজগুলো করেছে, বা এই মানুষটা আগে যে অন্যায়গুলো করেছে, এটা হওয়ার ছিল। আমি বলছি না যে এটা হোক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ভালো রাখো। প্রতি ভিডিওতে আমি একই কথা বলি শেষে, কিন্তু আজকে এই কথাটা বলছি যে যখন তুমি মন থেকে কাউকে ভালোবাসো না, সেই ভালোবাসাটা এতটা ফেক নয়, এতটা সস্তা নয়, যাকে তাকে ভালোবেসে ফেলতে হবে, যাকে তাকে দয়া করে দিতে হবে। দরিদ্র মানুষ পৃথিবীতে কম নেই, বাট কিছু মানুষের ক্লাস আছে যারা সেই দরিদ্র হবে বলে, যারা দরিদ্রতাটা দেখিয়ে ইনকাম করবে বলে দরিদ্র। লিটারালি দ্যাট। তারা সেই দরিদ্রতাটা দেখিয়ে ইনকাম করতে চায়। সেটা ফ্রেন্ডশিপ হতে পারে, সেটা রিলেশনস হতে পারে, সেটা মানি হতে পারে। ইনকাম যে কোনোভাবে তারা ইনকাম করতে চায়। তারা আজ তাদের পকেটে পয়সা নেই, তোমার সঙ্গে ভালো বন্ধুত্ব করছে, যেখানে যেতে বলছো চলে যাচ্ছে, তুমি তাদেরকে খরচ করে খাওয়াচ্ছ, দেওয়া হচ্ছে, সব এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ফাইন। বাট যেই মুহূর্তে তাদের কাছে সেরকম সলভেন্সি এসে যাবে, তোমাকে তারা মনেও রাখবে না। তখন বলবো তুই আমার জন্য কী করেছিস। এটা শোনার জন্য প্রস্তুত হও। যদি না আজ থেকে তুমি নিজেকে ঠিক না করে নাও, নিজেকে সামলে না নাও, পৃথিবীতে অনেক মানুষ আসবে। এই ভিডিওটা যদি তোমার সামনে এসছে, তার মানে ঈশ্বর চাইছেন যে আজও তুমি সামলে নিতে পারো। আমার হয়তো ফ্যান বেস কম, আমার হয়তো ভিউয়ার্স কম, বাট দ্যাট ডাজ নট মিন টু মি অ্যাট অল। যেটা আমার কাছে যতটা ম্যাটার করে না, যতটা ম্যাটার করে এই ভিডিওটা বানানো। কিছু মানুষ জীবনে তোমাকে এমনভাবে ভেঙে দেবে, সেই জায়গা থেকে উঠে দাঁড়াতে বা তোমার নিজের উপর তখন ঘৃণা হবে যে এই মানুষগুলোকে এতটা ভালোবেসেছিলাম, এই মানুষগুলোকে বন্ধু বলেছিলাম, এই মানুষগুলোকে ভেবেছিলাম যে এরাই আমার সর্বক্ষণের সঙ্গী। কই এদের তো এই রূপটা আগে দেখিনি, এই চেহারাটা আগে দেখিনি। তো দেখবে না সেই চেহারা যতক্ষণ তারা তোমাকে বা তাদের সেই সলভেন্সি না আসবে, তারা ধান্দায় থাকে তোমাকে ছাড়ার, বা তোমার প্রতি তাদের একটা হিংসা ভিতর তৈরি হতে থাকে, যেটাকে ওই দুধ কলা দিয়ে তুমিই মানুষ করছো। তুমি তোমার পাশে রাখছো মানে তারা ইনডিরেক্টলি হিংসাটাকে আরও বাড়াচ্ছে। বাট তুমি তাদেরকে দূরে সরিয়ে দাও, তাই হিংসাটা বাড়তেই পারতো না, তোমাকে জানতেই পারতো না। তুমি সব কিছু খাতা খুলে তাকে বলে দিচ্ছ। কাউকে বলো না। আজকাল কোনো সম্পর্কই একদম পার্মানেন্ট বলে কিছু হয় না। যদি কাউকে ভালোবেসে থাকো, বিয়ে করো, 10টা বছর কাটাও, 15টা বছর কাটাও, 2-3টে বাচ্চা কাচ্চা হোক, তারা বড় হোক, স্কুল কলেজে যাক, তারপর দেখবে বন্ডিংটা তৈরি হচ্ছে। প্রথম থেকে আমার এই আছে নেই আছে এত কিছু বলে, এত ক্রিকেটার দেখছো, এত সেলেব দেখছো, যারা বিয়ের 2 বছরের মধ্যে ডিভোর্স হয়ে যাচ্ছে, তারপর স্ত্রী তার থেকে 50 লাখ, 1 কোটি 2 কোটি, যার যেমন মানে ক্ষমতা সেরকম চাচ্ছে খোরপোশ। এটা ফোকটে আয় হয়ে গেল। একজন খেটে খেটে মরছে, রাস্তাঘাটে সমস্ত জায়গায় লাইফ রিস্ক নিয়ে কাজ করছে, আর একজন ফোকটে ওই টাকাটা নিয়ে কেটে পড়ছে। শুধু তাই নয়, আরেক জায়গায় গিয়ে আরেকজনকে কাটাবার তাল করছে, বা আরেকজনের গলায় ঝুলে পড়ার তাল করছে ফ্রিতে। আর তুমি এদিকে সমাজের লাঞ্ছনা গঞ্জনা, তোমার নিজের লাঞ্ছনা গঞ্জনা, তোমার নিজের ডিপ্রেশন, সেগুলো নিয়ে মরছো। কাউকে এতটা সস্তায় বিশ্বাস করে নিও না।
না, এটা বলছি মানে আমার এখন যে ব্রেকআপ হয়েছে এমনটা নয়। ব্রেকআপ আমার বহু আগে হয়েছে বলতে তেমন নয়, বাট বহু আগে, আমি অনেক আগে এই শিক্ষাটা নিয়ে ফেলেছিলাম। আমারও ভালো লাগতো একজনকে, সেই জায়গা থেকে তাকে কোনোদিন বলতে পারিনি, হয়তো বলতে পারবও না। কিন্তু একটা জিনিস রিয়েলাইজেশান এসেছে যে সবাইকে সব কথা বলতে নেই, সবাই সব কথা শোনার মতো জায়গায় থাকে না, বা সবাইকে সব কিছু বললে পৃথিবীতে অনেক কিছু ধ্বংস হয়ে যেতে পারে। সব সত্যিটা সামনে আসতে নেই। তো ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। জানিও কেমন লাগলো, কমেন্ট করে জানাও। তোমার কমেন্ট আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর নিজেকে একটু বেশি করে সময় দাও। অন্যের পিছনে ভ্যালভ্যাল করে কিছু লাভ হবে না। অন্যে তোমাকে 10টা টাকা দিয়ে যাবে না, ফ্রিতে দিয়ে যাবে না। যে দিয়ে যাবে তার থেকে কথা শোনো না, 10 টাকা নয়, 20টা 100টা কথা শোনো। যে দেবে না, ফাউ কথা তার থেকে শুনবে না। সেলফ ইগো বলে একটা কথা আছে, সেলফ আইডেন্টিটি বলে একটা কথা আছে। তুমি ঘরে বসে আছো, তোমার 10 টাকা ইনকাম হচ্ছে, ঘরে বসে হোক, অসুবিধা নেই। ফালতু মুখ বাড়িয়ে চর খেতে যাওয়ার কোনো মানে হয় না। লোকে হয়তো জ্ঞান দেবে, যারা জ্ঞান ছাড়া আসল কাজটা দেবে, যারা জ্ঞান ছাড়া আসল ইনকামটা দেবে এই দুনিয়ায় দাঁড়িয়ে, তাদের কাছ থেকে কথা শুনবে কেন? তাদের কাছ থেকে ঝ্যাঁটা, জুতো, লাথি সব খেয়ে আসো, প্রবলেম নেই। যারা শুধু জ্ঞান দেবে তাদেরকে তুমি ঝেঁটিয়ে, লাথিয়ে, জুতিয়ে, মানে আর কিছু মানে যদি থাকে সেটা করেও বিদায় করে দাও। আর ওই ডিভাইন পাওয়ার, তার উপর একটু বিশ্বাস রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। অলওয়েজ ওয়েল ভাই, অলওয়েজ ওয়েল। ভালো থেকো।